যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের প্রত্যেকের কাছে আজকের এই ভিডিওটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ আজকে মূলত তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের যে লং কোশ্চেনগুলো, অর্থাৎ যে বড় প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে, আজকে মূলত সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টার থেকে স্বল্প মূল্যে নোটস এবং সাজেশন পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। যোগাযোগের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য, কোনোভাবে কল করবে না। দ্বিতীয়ত হচ্ছে, নোটস নেওয়ার পরে কোনো জায়গায় কোনো বুঝতে সমস্যা থাকলে বা বুঝতে না পারলে অনলাইন ফ্রি ক্লাসের ব্যবস্থা রয়েছে, তার জন্য এক্সট্রা কোনো চার্জ নেওয়া হয় না। নোটস তোমরা হোয়াটসঅ্যাপেও নিতে পারো অথবা বাই পোস্টের মাধ্যমেও নিতে পারো। দেখো, তোমাদের রাষ্ট্রবিজ্ঞান থেকে যে লং কোশ্চেন গুলো আসে, সেটা হলো 4 নাম্বারের 9টা করতে হয়, আর একটা করতে হয় 5 নাম্বারের 4টা, অর্থাৎ টোটাল 36 নাম্বারের তোমাদের লং কোশ্চেন করতে হয়। ক্লিয়ার? তো আজকে যে কোশ্চেন গুলো আমি বলবো, সেগুলো 4 নাম্বারেও আসতে পারে অথবা 5 নাম্বারেও আসতে পারে। আজকে মূলত শুধু কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করব। এর উত্তর পেতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। দেখো, যে কোশ্চেন গুলো তোমাদের এইবারের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, সেগুলি হলো: ফার্স্ট কোশ্চেন, রাষ্ট্রের উৎপত্তি সম্বন্ধে বিবর্তনবাদ আলোচনা কর। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে ইতিহাসের সম্পর্ক আলোচনা কর। তিনে হলো, নেতির নেতিকরণ প্রক্রিয়া কি। চারে, নববহুত্ববাদের মূল বক্তব্যটি সংক্ষেপে লেখো। পাঁচে, ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তোমরা এই প্রশ্নের উত্তরগুলো বই থেকেও পড়তে পারো, নতুবা নোটস ও সাজেশন আকারে নিয়ে বাড়িতে বসে অল্প সময়ের মধ্যে পড়া করে নিতে পারো। দেখো, 6 নম্বর কোশ্চেন হলো, দ্বিদলীয় ব্যবস্থার পক্ষে যুক্তি দাও। নেক্সট, জাতীয়তাবাদ ধারণাটির অর্থ কি? জাতীয়তাবাদ কি আন্তর্জাতিকতার পরিপন্থী? যুক্তি দাও। নাগরিক ও বিদেশির মধ্যে পার্থক্য লেখো। এই কোশ্চেন গুলো কিন্তু ভীষণ সোজা। ভারতের দলীয় ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এই কোশ্চেন গুলোও সহজ। আমলাতন্ত্র বলতে কি বোঝায়? এর কার্যকারিতা আলোচনা করো। নেক্সট, শ্রেণী বলতে কি বোঝায়? নেক্সট কোশ্চেন, লোকসভার গঠন বর্ণনা করো। নেক্সট কোশ্চেন দেখো, মার্ক্সীয় দ্বন্দ্বমূলক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো। নেক্সট কোশ্চেন, ভারতে আঞ্চলিক রাজনৈতিক দলের উদ্ভবের কারণগুলি কি কি। নেক্সট কোশ্চেন হলো, আনুমানিক ব্যয় হিসাব কমিটির গঠন ও ক্ষমতা ব্যাখ্যা করো। নেক্সট দেখো, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার কি? নেক্সট প্রশ্ন, সার্বভৌমিকতার 5টি বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, নাগরিকতা বিলোপের কারণগুলি নির্দেশ করো। দেখো, এই নাগরিকতা নিয়ে ভিডিও অলরেডি দেওয়া রয়েছে, তোমরা শুধু ভিডিওটা দেখে নেবে। আমি মনে করি পড়তেও হবে না, শুধু শুনে নেবে জিনিসটা। পরীক্ষায় নাগরিকতা থেকে একটা কোশ্চিন আসবেই আসবে। তাহলে নাগরিকতার ভিডিওটা এই ভিডিওর শেষে বা আই বাটনে আমি দিয়ে দেব। যারা দেখোনি অবশ্যই দেখে নিও, এবং এই ধরনের আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। নেক্সট কোশ্চেন দেখো, দ্বিদলীয় ও বহুদলীয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। সম্মিলিত জাতিপুঞ্জের সাফল্য ও ব্যর্থতা সম্পর্কে আলোচনা করো। রাজনৈতিক দলের কাজ কি? নেক্সট প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্যগুলি কি কি? দেখো, রাষ্ট্রবিজ্ঞান থেকে যে শর্ট প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে, তারও ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি। যারা দেখোনি অবশ্যই দেখে নিও,
এই ভিডিওর শেষে মূলত আমি দিয়ে দেব। তাই তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত আগে ভালো করে দেখো, এবং এই ভিডিওর শেষে যে ভিডিওগুলো দেব সেইগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নিও। পারলে তোমরা প্রশ্নগুলো খাতাতে টুকে নিও। নেক্সট প্রশ্ন দেখো, অহিংসা সম্পর্কে গান্ধীজির ধারণা বিশ্লেষণ করো। নেক্সট প্রশ্ন, গান্ধীজির সত্যাগ্রহ নীতি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, বিপ্লব সম্পর্কে মার্ক্সীয় তত্ত্ব আলোচনা করো। নেক্সট প্রশ্ন, টিকা লেখো, নয়া উদারনীতিবাদ। নেক্সট প্রশ্ন, ভারতে নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের নিয়োগ ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট প্রশ্ন, নারী নির্যাতনের অর্থ কি? ভারতে নারী নির্যাতনের প্রকৃতি ও প্রকার আলোচনা করো। নেক্সট প্রশ্ন দেখো, বারবার বলছি এই প্রশ্নগুলো কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, এগুলো 4 নাম্বার বা 5 নাম্বারের আসতে পারে। ভারতে নারী মর্যাদা উন্নয়নে গৃহীত আইনের ভূমিকা উল্লেখ করো। কিশোর অপরাধের সংজ্ঞা এবং কারণ কি? এটাও খুবই সহজ কোশ্চেন। ভারতে কিশোর অপরাধ দমনের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? এগুলোও ভীষণ সহজ কোশ্চেন। নেক্সট দেখো, টিকা লেখো, রাষ্ট্রবিজ্ঞান ও সমাজতত্ত্ব। নেক্সট প্রশ্ন, বিশ্বায়ন কি? নেক্সট প্রশ্ন, আর্থিক জরুরি ব্যবস্থা ঘোষণার ফলাফল কি কি? নেক্সট প্রশ্ন, বল প্রয়োগ মতবাদে কিভাবে রাষ্ট্রের উৎপত্তি ব্যাখ্যা করা হয়েছে তা আলোচনা করো। এই রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত তোমাদের একটা প্রশ্ন আসবে পরীক্ষাতে। জন্মসূত্রে নাগরিকতা কিভাবে অর্জন করা যায়? জাতীয় জনসমাজের সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করো। আধুনিক রাষ্ট্রে বিচার বিভাগের কার্যাবলী বর্ণনা করো। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার বিষয়গুলি তুলে ধরো। ভারতের রাষ্ট্রপতির জরুরি ব্যবস্থা সংক্রান্ত ক্ষমতাগুলি কি কি? রাজনৈতিক দল কাকে বলে? বিভিন্ন ধরনের দল ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান কিনা তা যুক্তি সহ বুঝিয়ে দাও। ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের কাজ সম্পর্কে ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, শক্তি কাকে বলে? শক্তি উপাদানগুলি বিশ্লেষণ করো। লাস্ট কয়েকটি প্রশ্ন দেখে নাও। জাতীয় স্বার্থের অর্থ ও শ্রেণীবিভাগ করো। ঠান্ডা যুদ্ধের অর্থ ও কারণ আলোচনা করো। ঠান্ডা লড়াইয়ের উৎপত্তির প্রেক্ষাপট আলোচনা করো। নেক্সট প্রশ্ন, টিকা লেখো, সমাজতত্ত্ব ইতিহাস। নেক্সট প্রশ্ন, টিকা লেখো, সমাজতত্ত্ব রাষ্ট্রবিজ্ঞান। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিকতাবাদ কাকে বলে? নেক্সট প্রশ্ন, রাষ্ট্র সম্পর্কে মার্ক্সীয় মতবাদটি পর্যালোচনা করো। নেক্সট প্রশ্ন, সামাজিক সচলতার প্রকারগুলি ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, সামাজিক অসাম্য কাকে বলে? এই অসাম্যের কারণ কি? অসাম্য কয় প্রকার ও কি কি? নেক্সট প্রশ্ন, ঐশ্বরিক মতবাদ বর্তমানে কেন সমর্থনযোগ্য নয়? নেক্সট প্রশ্ন, জুভেনিল জাস্টিস অ্যাক্টের বিশেষত্ব আলোচনা করো। নেক্সট প্রশ্ন, গণতন্ত্রে দল ব্যবস্থা অপরিহার্য কেন? নেক্সট প্রশ্ন, সন্ত্রাসবাদের অর্থ কি? সন্ত্রাসবাদের শ্রেণীবিভাগ সহ সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট প্রশ্ন, লিখিত ও অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, লিখিত শাসনতন্ত্রের দোষগুণ আলোচনা করো। নেক্সট প্রশ্ন, সংবিধানের সংজ্ঞা দাও, উদাহরণ সহ সংবিধানের শ্রেণীবিভাজন করো। লাস্ট প্রশ্ন, ভারতবর্ষের প্রেক্ষাপটে কিশোর অপরাধের প্রকৃত চিত্র অঙ্কন করো। এক্ষেত্রে চিত্র অঙ্কন নয়, আলোচনা করলেই হবে। যদি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক করে দিও। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও। পরিচিত কোনো বন্ধু থাকলে শেয়ার করে দিও। তবে বলে রাখি, এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা তোমরা ভালো করে পড়ে যাবে। তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এই ধরনের আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো।